জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে নাশকতার শঙ্কায় সারা দেশে চলছে পুলিশের 11 দিনের বিশেষ অভিযান। অভিযানের গত 24 ঘন্টার তথ্য নিয়ে বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। জানান, রাজধানীতে 471টি টহল টিম ও 66টি চেকপোস্ট পরিচালনা করছে ডিএমপি। এই সময়ে গ্রেফতার হয়েছে 186 অপরাধী। বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। সংবাদ সম্মেলনে উঠে আসে গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদা নিতে গিয়ে সাবেক সমন্বয়কদের গ্রেফতার প্রসঙ্গ। রিমান্ডে থাকা রিয়াদের বাসায় অভিযান চালিয়ে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধারের কথা জানায় পুলিশ। চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকা। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। আলোচিত সোহাগ হত্যার সবশেষ তথ্য তুলে ধরে জানানো হয়, সোমবার একজন সহ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 12 জন, যার মধ্যে 9 জনই আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা ব্যর্থহীনভাবে বলতে পারি, এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করি। রাজধানীর 50টি থানায় প্রতি মাসে 70টি চাঁদাবাজি, 20টি খুন, 46টি ছিনতাইয়ের মামলা হচ্ছে জানিয়ে অপরাধীদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানান বিএনপির মুখপাত্র। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।